কোনো জায়গায় আঘাতজনিত কারণে ব্যথা, পড়ে গিয়ে অথবা অন্য কোনো আঘাতজনিত কারণে ব্যথা, সেক্ষেত্রে রুটা 200 আপনি ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে সিমফাইটাম 200 আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে খুবই ভালো একটি রেজাল্ট আপনি ইজিলি পেতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? রুটা 200 সকালে 2 ফোঁটা, পরপর 2 ঘন্টা অন্তর অন্তর, এবং তার সঙ্গে সিমফাইটাম 200 2 ঘন্টা অন্তর অন্তর অল্টারনেটিভ মেডিসিন আপনি খাবেন। রেজাল্ট খুবই তাড়াতাড়ি পাবেন। শীতকালে একটা সবথেকে বিরক্তিকর প্রবলেম, যেটা আমার অনেক পেশেন্টদেরকেই আমি লক্ষ্য করি, সেটি হলো হাতের চামড়া উঠে যাওয়া। এটি শীতকালে প্রায়ই হয়, কিন্তু কেন হয় এটি, আর এর জন্য হোমিওপ্যাথিক মেডিসিন কী? পেট্রোলিয়াম। আপনি যদি পেট্রোলিয়াম 30 সকালে এবং সন্ধ্যায় 2 ফোঁটা করে খেতে পারেন, তাহলে আপনি খুব ভালোভাবে রেজাল্ট পাবেন। মাছ খেতে গিয়ে আপনার গলায় কাঁটা ফুটে গেছে, অথচ বিরক্তিকর পরিস্থিতির মধ্যে আপনি ডক্টরের কাছে যাওয়ার সময় পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? হাতের কাছে একটি অ্যানাগেলিস নিয়ে রাখুন, অ্যানাগেলিস 30 অথবা 200, এবং সেটি 1 ঘন্টা অন্তর অন্তর খান, অথবা যার গলায় কাঁটা ফুটেছে তাকে খাওয়ান। সেক্ষেত্রে আপনি ইজিলি রেজাল্ট পাবেন। সিজনাল ফিভারের কথা আপনারা সবাই শুনে থাকবেন। সেক্ষেত্রে বর্ষাকালের জ্বরের ক্ষেত্রে আপনি কী ব্যবহার করবেন? বর্ষাকালের জ্বরের ক্ষেত্রে আপনি রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এটি হোমিওপ্যাথিতে ভীষণইভাবে একটা বরদান বলা যেতে পারে। এটি আপনি কিভাবে ব্যবহার করবেন? রাস্টক্স 200 আপনি 1 ঘন্টা অন্তর অন্তর রোগীকে খাওয়ান, বা আপনি যদি নিজে এই সমস্যায় পড়েন তাহলে আপনি খেতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। কানে রস, কানে পুঁজ হয়েছে, এই কথাটার সঙ্গে কম বেশি প্রত্যেকেই আপনারা পরিচিত, আমরা সবাই শুনে থাকি। কিন্তু কানের রস বা পুঁজের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে একটি বিশেষ মার্ভেলাস মেডিসিন আছে, সেটা কি আপনি জানেন? সেই মেডিসিনটি যদি আপনি ইউজ করেন তাহলে কানের রস বা পুঁজ কখনোই আর হবে না। সোরিনাম 200 আপনি সোরিনাম 200 আধ ঘন্টা অন্তর অন্তর 2 ফোঁটা করে রোগীকে খাওয়ান। কানে পুঁজ বা রস একেবারের জন্য উধাও হয়ে যাবে। আজ একটি বিশেষ এবং খুবই ভাইটাল একটি কেস নিয়ে ডিসকাস করব। আমরা বিভিন্ন কারণে দেখে থাকি যে মাথাতে আঘাতজনিত কারণে কোনো পেশেন্টের সমস্যা হয়, বাতি বাংলা কথায় বলা যায় যে সে পাগল হয়ে গিয়েছে, তার মেমোরি লস হয়ে গিয়েছে, সে কাউকে চিনতে পারছে না। সেক্ষেত্রে একটি মার্ভেলাস বরদান প্রাপ্ত মেডিসিন আমাদের হোমিওপ্যাথিতে আছে, সেটি হলো হাইপেরিকাম সিএম পোটেন্সি। তো সিএম পোটেন্সিটা ইউজ না করাই খুবই ভালো, কারণ এটি উচ্চ মাত্রায় হাই পোটেন্সি, আর ডক্টরের কনসালটেশন ছাড়া এটি ব্যবহার করবেন না। তবে এই মেডিসিনটি এই পেশেন্টদের জন্য ভীষণই উপকৃত। আপনি যদি পাইলসের সমস্যায় ভুগে থাকেন, অসহ্য ব্যথা, জ্বালা, যন্ত্রণা এসবের মধ্যে জর্জরিত, সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি মেডিসিন কেন ইউজ করছেন না? আপনি কি জানেন পাইলসের জন্য একটি মার্ভেলাস মেডিসিন হোমিওপ্যাথিতে আছে? সেটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই মেডিসিনটি হলো কলিসোনিয়াম মাদার। এটি আপনি কিভাবে খাবেন? এটি আপনি 11 ফোঁটা উষ্ণ গরম জলের সাথে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আপনি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, এবং আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আপনি কেমন আছেন। নাক দিয়ে কাঁচা জল ডাস্ট অ্যালার্জির কারণে
এই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে একটি বিশেষ মার্ভেলাস মেডিসিন আছে, যেটি ব্যবহার করলে ডাস্ট অ্যালার্জি এবং নাক দিয়ে কাঁচা জল এটি একেবারে নির্মূল হয়ে যাবে। সালফার 1 ml একটি ডোজ যদি আপনি ব্যবহার করেন তাহলে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। ধন্যবাদ।